এখন গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে রাষ্ট্রের কাঠামো পরিবর্তনে একটা সিস্টেম বোধহয় বড় একটা সমস্যা তৈরি করলেও করতে পারে। কোন সিস্টেম সেটা বলার আগে আপনাকে একটা এক্সাম্পল দিই। ধরুন আপনি একটা গাড়ি চালাচ্ছেন যেটার গতি অনেক বেশি, কিন্তু হুট করে দেখলেন সামনে বিপদ, অথচ আপনার গাড়িতে কোনো ব্রেক নেই বা ব্রেক দিচ্ছেন না। কেমন হবে ব্যাপারটা? আমাদের দেশের রাজনীতিতেও যখন কোনো দল ক্ষমতায় গিয়ে যা খুশি তাই শুরু করে তখন সাধারণ মানুষের হাতে কোনো ব্রেক দেওয়ার সুযোগ থাকে না। কিন্তু এবার গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে সেই ব্রেক দেওয়ার অধিকারটা জনগণের হাতে থাকতে পারে। এবং সেই ব্রেকটা কি? সেই ব্রেকটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, বা এই যে নতুন সিস্টেমের কথা বলা হচ্ছে এইটা। কিন্তু প্রশ্ন হলো, এটা কি আসলেই সেই ব্রেক হিসেবে কাজ করবে, নাকি উল্টো রাষ্ট্রের কাজের গতি কমিয়ে ঝামেলা সৃষ্টি করবে? এবং সেটাই এখন আমরা সহজ ভাষায় বুঝবো। প্রথমত গণভোট কি? সোজা ভাষায় বলতে গেলে রাষ্ট্রের যখন খুব বড় কিছু পরিবর্তন আনার প্রয়োজন হয় তখন জনগণের ইনভলভমেন্ট দরকার হয়, এবং সেই ইনভলভমেন্টটাই হচ্ছে গণভোট, যেখানে কিছু বড় বড় নিয়মের পরিবর্তন জনগণের সম্মতিতেই করা হয়ে থাকে আর কি। যেমন 1991 সালের দিকে যদি বলি, তাহলে সেই সময় রাষ্ট্রপতি দেশের প্রধান মাথা হবে, এখান থেকে সরিয়ে প্রধানমন্ত্রী প্রধান মাথা হবে, এই সিস্টেমে চলে আসে, এবং ওটা গণভোটের মাধ্যমেই হয়েছিল। যদিও গণভোটের ক্ষেত্রে ইউজুয়ালি দেখা যায় এক দুটো বা দু তিনটে এরকম বড় বড় পরিবর্তনের ক্ষেত্রেই গণভোট আয়োজন করা হয়, বাট এবার 84টা ফ্যাক্টর রয়েছে। এখন ওই পয়েন্টগুলোর বিস্তারিত বলবো না, তবে এই পয়েন্টগুলোর মধ্যে একটা পয়েন্ট রয়েছে যেটা নিয়ে অনেকের মনে এক প্রকার ডাউট তৈরি হয়েছে। সেটা হলো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। এতদিন আমরা কি দেখেছি? এতদিন আমরা দেখে এসেছি ভোট দিয়ে আমরা 300 জন এমপি নির্বাচন করি, যারা সংসদে বসে সব আইন বানান। এটাকে বলা হয় এক কক্ষ বিশিষ্ট সংসদ। কিন্তু এখন প্রস্তাব করা হচ্ছে সংসদ হবে 2 কক্ষের। প্রথম কক্ষ মানে প্রথম তলায় থাকবে আমাদের ভোটে জেতা এমপিরা, আর দ্বিতীয় তলায় থাকবে 100 জন প্রতিনিধি, এবং সেটাকে বলা হবে উচ্চ কক্ষ, যারা সরাসরি ভোটে নয় বরং দলগুলোর পাওয়া ভোটের হার অনুযায়ী আসবে। এটা আবার কি? এর মানে হচ্ছে, ধরুন কোনো একটা দল সারা দেশে মোট ভোটের 5% পেয়েছে, কিন্তু সংসদে কোনো আসন জিততে পারেনি। সো বর্তমান নিয়মে কি হতো, ওই দলের কেউই এমপি থাকতে পারতো না। কিন্তু উচ্চকক্ষ সিস্টেমে 100 আসনের মধ্যে 5% ভোট পাওয়ার কারণে তারা 5টি আসন বা 5 জন প্রতিনিধি সরাসরি উচ্চকক্ষে পাঠাতে পারবে। এখন প্রশ্ন হলো, এই 2 কক্ষের দরকারটা আসলে কি? প্রস্তাবে বলা হচ্ছে স্বেচ্ছাচারিতা ঠেকানো। আগে কি হতো, কোনো দল ক্ষমতায় গিয়েই হুটহাট করে নিজের ইচ্ছা মতো সংবিধান বদলে ফেলতে পারতো, কিন্তু এখন সেটা পারবে না। সেই ক্ষেত্রে উচ্চকক্ষ সেখানে দেওয়াল হয়ে দাঁড়াবে, কারণ তাদেরও মতামত নিতে হবে, তারপর প্রসেসিং শুরু করতে হবে, এবং এখানে সব মতের গুরুত্ব পাবে। অর্থাৎ যারা জিতছে তারাও গুরুত্ব পাবে, যারা জিততে পারেনি কিন্তু উচ্চকক্ষে রয়েছে তাদের মতামতেরও গুরুত্ব পাওয়া যাবে। মানে সব দলগুলোর মানুষ সংসদে গিয়ে কথা বলার সুযোগ পাচ্ছে। এবং এখানে আরেকটা বড় ইস্যু কি, নিম্নকক্ষ। তারা যদি ক্ষমতার লোভে পড়ে তাড়াহুড়ো করে কোনো একটা উল্টোপাল্টা আইন বানাতে চায়, তাহলে উচ্চকক্ষ সেটা পুনরায় বিচার করার সুযোগ পাবে, বা একদম ওটাকে আটকে দেওয়ার একটা ক্ষমতা পেয়ে যাবে। তো এই তো গেল সুবিধা, যেটা খুব সলিড। কিন্তু অসুবিধা কি? অসুবিধা হচ্ছে, ধরেন জরুরি কোনো সিদ্ধান্ত যেখানে খুব ইমিডিয়েট আইন পাশ করা দরকার, সেই সময় যদি 2 কক্ষের অনুমোদন নেওয়ার চক্করে পড়ে, তাহলে প্রসেসিং যদি লম্বা হয় তাহলে সময় নষ্ট হতে পারে এবং রাজনৈতিক অবস্থা পাঞ্চালো হয়ে যেতে পারে কিছু ক্ষেত্রে। আবার এখানে আরেকটা বিষয় আছে, বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আপনি আমাদের সিস্টেমটা দেখেন, তাহলে ইউজুয়ালি যেটা হয়, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে দলগুলোর মধ্যে অসহিষ্ণুতাই অনেক বেশি। মানে তারা একজনের বিরুদ্ধে ক্যাচাল করতে বেশি ব্যস্ত থাকে। তাই উচ্চকক্ষ যদি কেবল সরকারি কাজে বিরোধিতা করার অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়, তবে সত্যিই ঝামেলা সৃষ্টি হতে পারে। কিন্তু জুলাই সনদের প্রবক্তাদের মতে দীর্ঘমেয়াদী স্বৈরতন্ত্র থেকে বাঁচাতে এই ভারসাম্যটা মেনে নেওয়া জরুরি। এছাড়া গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে আরো কিছু সুবিধাও রয়েছে, যেমন প্রধানমন্ত্রী 10 বছরের বেশি কেউ থাকতে পারবে না, তারপর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। এছাড়া আরো কিছু বিষয় রয়েছে। বাট ওই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ক্ষেত্রে যদি তালগোল পেকে যায় বা অনেক মাথা এক হয়ে যদি প্যাচ লাগিয়ে ফেলে, তাহলে অনেক ক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে। বাট তারপরেও বুঝে শুনে যেহেতু সিস্টেমটা আনা হয়েছে, তো ওই ক্ষেত্রে যদি ভারসাম্য ঠিকঠাক মতো মেনটেন করতে পারে, তাহলে পজিটিভ রেজাল্টটা আসলেই অকল্পনীয় হলেও হতে পারে। এখন এইসব বিষয়ে আপনার কি অপিনিয়ন, সেটাও কিন্তু জানাবেন।